নমস্কার বন্ধুরা, তোমরা জানো যে সুপ্রিম কোর্টে আজ 3929-এর হিয়ারিং ছিল। ভিডিওটি বড় না করে মূল বিষয়টি তুলে ধরছি। আজকে সুপ্রিম কোর্টের হিয়ারিং থেকে যে আপডেট পাওয়া গেল তা হলো এই মুহূর্তে মূল মামলাটির সাথে কিন্তু আরও অনেকগুলি মামলা যুক্ত হয়েছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে আবেদন করে বলা হয় যে যারা আইএ ফাইল করে এই মামলার সাথে যুক্ত হতে চাইছে সেই আইএ ফাইল এবং অন্যান্য ট্যাগ মামলাগুলোর শুনানি যেন আজকে না হয়, শুধু মূল মামলাটিরই যেন শুনানি হয় এবং মামলাটির নিষ্পত্তি হয়। বিচারপতিরা তাদের আবেদন শুনেছেন এবং যারা আইএ ফাইল করেছেন তাদের বক্তব্য 2014 সালে যারা টেট পাস করেছেন তারাই যেন 3929 মামলাটিতে সুযোগ পায়, কারণ 2014 টেট পাস থেকেই 16,500 নিয়োগ হয়েছিল এবং যেখানে আরটিআই করেই কিন্তু জানা যায় 3,929টি সিট এখনও পেন্ডিং রয়েছে। এই শূন্য পদে পর্ষদ কিন্তু এখনও নিয়োগ করেনি। যোগ্য ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও নিয়োগ না করায় আদালতে মামলা হয়েছিল। বিচারপতি বিষয়টি ভেবে দেখার কথা বলেন এবং যেহেতু 3929 ভ্যাকান্সি অন্য ভ্যাকান্সিতে কনভার্ট হয়ে যাওয়ার বিষয়টি এখনও ক্লিয়ার না হওয়ায় বিচারপতি আগামী বুধবার আবার শুনানির কথা বলেন। তো দেখা যাক কী হয় আগামী বুধবার, অবশ্যই আমাদের নজর থাকবে। তবে মামলার গতি প্রকৃতি দেখে মনে হচ্ছে 2014 টেট পাসদের জন্য এটা একটা ভালো খবর। এই ছিল আজকের আপডেট। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।